টাইম হচ্ছে এখন, এক মিনিট টাইমটা আমি দেখিনি, 8:13। তো আমি কালকে ছিলাম হোটেল সরস্বতী ইনে। এটা औरंगाबाদের সিটির মধ্যেই আছে হোটেলটা, খুব ভালো হোটেল। অলরেডি হোটেল আপডেট তোমাদের কালকে দিয়ে দিয়েছি। তো লাগেজ অলমোস্ট सेट। थैंक यू। आपका नाम? अविनाश कुमार। थैंक यू। तू अकेले आता रौनक। चलिए आप सबसे मिला मैं पवन कुमार शर्मा। हाँ थोड़ा जस्ट पुश कीजिए। ओके हाँ हो गया। थैंक यू। तो हाँ ऐसे दूर पड़ेगा, ये नज़दीक पड़ेगा। यहाँ से नज़दीक पड़ेगा। ठीक है निकलते हैं। थैंक यू। ওকে, তো আরও একবার তোমাদের সবাইকে স্বাগত আমার আর তোমাদের সবার চ্যানেল ওয়ান লাইফ টু রাইডে। তো সবার আগে তোমাদের বলে দিই, এই এপিসোডটা হতে চলেছে আমার এই টোটাল কেদারনাথ জার্নির লাস্ট এপিসোড। মানে হ্যাঁ, ফাইনালি আজকে আমি বাড়ি পৌঁছচ্ছি। আজকে টোটাল এখান থেকে औरंगाबाद থেকে আমাকে জার্নি করতে হবে প্রায় 550 কিলোমিটার মতো। আর যদি তোমরা চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলে গিয়ে ভিডিওসের লিস্টে গিয়ে তোমরা আমার সমস্ত আগের পুরনো এপিসোডগুলো দেখতে পারো। তো সেই এপিসোডগুলো যদি না থাকো তোমরা বুঝতে পারবে না আমি এখানে কীভাবে পৌঁছালাম আর কীভাবে আমি জার্নিটা টোটাল কমপ্লিট করেছি। আজকের ওয়েদার দেখে যা মনে হচ্ছে আজকে একটু গরমে কষ্ট করতে হবে। ও সামনে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে NH-19। তো আমি এখন রয়েছি NH-19 সার্ভিস লেনে। আমার রাইট সাইডে যে তোমরা ব্রিজটা যেটা দেখতে পাচ্ছ ডান দিক দিয়ে উঠে গেছে, এটাই হচ্ছে NH-19। কিছুটা গেলে মোটামুটি 500 মিটার গেলে আমি কানেক্ট করবো। ওকে, তো ফাইনালি উঠে গেছি আমি হাইওয়েতে। আর কোনো দাঁড়ানোর ব্যাপার নেই। হ্যাঁ দাঁড়াতে তো হবে, অবভিয়াসলি আমাকে খেতেই হবে, কিন্তু ব্রেকফাস্ট কিছু করিনি অ্যাজ ইউজুয়াল। লাস্ট 13 দিনের মধ্যে আজকেও আমি কোনো রকম কোনো ব্রেকফাস্ট করে বেরোইনি। তো আপাতত 40 থেকে 50 কিলোমিটার আগে চালাই, তারপরে দাঁড়িয়ে কোথাও ব্রেকফাস্ট করবো। ইয়েস। হিসাবটা লিখছি, কালকের হিসাব আর আজকের হিসাব। এগুলো নোট না করলে তো হিসাব বেরোবে না, তোমাদেরকে হিসাব দিতে পারবো না। তো আলটিমেটলি টোটাল বাজেটটা কত সেটাও আমি ক্যালকুলেট করতে পারবো না, ইভেন কিলোমিটারটাও। প্লাস বাইকের কিলোমিটারটাও ডে টুতেই নষ্ট হয়ে গেছে, সেটা তো তোমরা খুব ভালো মতনই জানো। খিদে পেয়েছে বস, এই কখন অর্ডার করেছি, খাবার দেয়নি এখনও। ভাইয়া জলদি। ওকে, তো খাবার চলে এসছে। এটা হচ্ছে এখন আমার ব্রেকফাস্ট, বাট খাবারটা অনেকটা বেশি হয়ে গেছে। তো বস তরকারিটা অনেকটা বেশি। अनवर आलम। अनवर आलम। ओके, माय नेम इज़ रौनक। बहुत में कुछ कलकत्ता में कहाँ से है? कलकत्ता में मैं न्यू मार्केट में रहता हूँ। अच्छा, आपसे मिलकर खुश हुई कि आप यहाँ कोलकाता के लोग से मुलाकात अभी हुई। आप कहाँ से आ रहे हैं? अभी हम औरंगाबाद एक शादी में गए हुए थे। अच्छा। अभी हम लोग रांची रिटर्न हुए। अच्छा अच्छा, अभी मैं भी औरंगाबाद से आ रहा हूँ। अच्छा लगा भैया से बात करके। हम फॉलो करेंगे आपको एकदम। थैंक यू सो मच। ठीक है। हेलो, क्या नाम है आपका? हाँ शायम। ब्रेकफास्ट डन। এটা ব্রেকফাস্ট ছিল না লাঞ্চ ছিল বস, হেভি ভারী খাওয়া হয়ে গেছে। বিকেল অবধি আর কিছু খাবার দরকার পড়বে না। এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে 10:52। কন্টিনিউ করতে হবে 444 কিলোমিটার। আগে 3-4 কিলোমিটার আগে আমি দাঁড়িয়ে গেছিলাম, আমার ঘুম পেয়ে গেছিলো, জানি না গেছিলো না আমার পেট ভরে গেছে। তার অ্যাকচুয়ালি আমি খেয়ে উঠলে না একটু একটা উইকনেস আছে, আমি জাস্ট খেয়ে উঠলে একটা ছোট্ট পাওয়ার ন্যাপের দরকার হয়। দাঁড়িয়ে গেছিলাম, দাঁড়িয়ে জল খেলাম, এখন ঠিক আছে।
ওকে, তো আমার সামনে যে বাসটা তোমরা দেখতে পাচ্ছ, আই গেস তোমরা বাসের কালারটা দেখে বুঝতে পারছো আমি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। ইয়েস, আমি জাস্ট এই ঝাড়খণ্ড ক্রস করে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করলাম। এখন টাইম হচ্ছে 5:30। এখান থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স হচ্ছে 190 কিলোমিটারের কাছাকাছি। তো একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমারও এই রাস্তাটা দিয়ে ফিরে এসে আবার এখন মনে পড়লো আমার সেই ইনসিডেন্টটা। তোমরা যদি আমার এই কেদারনাথ সিরিজের একদম প্রথম এপিসোডটা দেখে থাকো, যেদিনকে আমি বেরোচ্ছিলাম ব্যারাকপুর থেকে, সেদিনকে ভোরবেলা আমি ঠিক এই রাস্তাটা যখন ক্রস করছিলাম, একটা এক্সট্রিম লেভেলের কুয়াশা আমি ফেস করেছিলাম। মানে এত ফগ ছিল, আর আমার জ্যাকেট হেলমেট দিয়ে ওয়ানেই একদম আর্লি মর্নিং আমার পুরো ভিজে গেছিলো। আর এটাই সেই রাস্তাটা, এই জায়গাটা আমি টানা 2-2.5 ঘন্টা পুরো একটা হেভি ফগের মধ্যে দিয়ে আমি চালিয়েছিলাম। তো হেভি এক্সাইটেড লাগছে আমার এই জায়গাটা আবার ব্যাক করে এসে। এত আলো, এত বড় বড় দোকানগুলো, তোমাদের কি এতটুকু আইডিয়া আছে এগুলো কিসের দোকান? তো আমি বলি এগুলো হচ্ছে সব মিষ্টির দোকান। আমি এখন বর্ধমানে আছি, লেফট অ্যান্ড রাইটে যত দোকান তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব মিষ্টির দোকান। এই কারণে যদি মিষ্টি খেতে ভালোবাসো, এখান থেকে বেটার জায়গা আর কোথাও হতে পারে না। তো টাইম হচ্ছে এখন 7:30, আর এখান থেকে আর ব্যারাকপুরের ডিস্টেন্স বাকি আছে মাত্র 90 কিলোমিটার। আমি ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বেরিয়ে এসেছি। আমি এখন এন্টার করেছি মগরা হয়ে আমি এখান থেকে চুচুড়া, তারপরে কাঁচরাপাড়া হয়ে আমি কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো, যেটা আমাকে সোজা নিয়ে যাবে ব্যারাকপুর। ইয়েস, তো এখন আমি কল্যাণী এক্সপ্রেসেতে রয়েছি। আর এই যে প্যান্ডেলের এই লাইটগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটার কারণ হলো কাল বাদে পরশু হচ্ছে দিওয়ালি। ইয়েস, মানে কালী পুজো। মানে এত আলো, এত প্যান্ডেল, মানে আমার এক্সাইটমেন্টটা মানে আরও বেড়ে গেল এখন যেন এই প্যান্ডেল আর এই আলোয় ঝকমকে এই রাস্তার ধারগুলো দেখে। তো ফাইনালি আমি চলে এসেছি, আমি ব্যারাকপুরে আছি এখন, মানে আমি নোনাচন্দনপুকুর বাজারেই আছি। এখান থেকে আমার বাড়ি অ্যাপ্রক্স 1 কিলোমিটার হবে। বাড়ি পৌঁছে গেছি। দাঁড়া 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 দাঁড়া, বাবারে 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 বাবারে, মানে আমি দিবি, ওরে বাবারি, ওরে বাবা, ওই যে মনে চিল্লা আছে, আমি এসছি তো, ওরে বাবারি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে বাবারি, কি হয়েছে, কত ঢোকো। এই হচ্ছে সিচুয়েশন। সবাইকে আদর করতে হবে। দাঁড়া, মা কোথায় মা? ওকে, তো ফাইনালি আজকে আমি বাড়িতে টোটাল 13 দিনের ট্রিপ করে আমি বাড়িতে ফিরেছি। তো এই হচ্ছে সেই ডায়েরি, যেটাতে আমি সমস্ত আমার ট্রিপের সব কিছু আমি নোট করেছিলাম। তো সেই সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। ওকে, তো সবার আগে আসি আমি টোটাল কস্ট, ট্রিপের টোটাল কস্টের উপর। টোটাল কস্ট বলতে আমি দুটো ভাগে ভাগ করতে হবে, একটা যেটা হোটেল কস্ট আর একটা হচ্ছে পেট্রোল কস্ট। মেন পেট্রোল কস্টটা এত এক্সপেন্সিভ, সেটার জন্যই তোমাদের ট্রিপে বেশি ফারাক পড়বে। তোমরা যদি সোলো রাইড করো সেক্ষেত্রে পুরো খরচাটা তোমাকে একা বেয়ার করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমাদের খরচা ডেফিনেটলি একটু বেশি হবে। তো আমার টোটাল ট্রিপের কস্ট এখন আমি এসে যা হিসাব করেছি, টোটাল হিসাব করবো, আমার টোটাল কস্ট এসে দাঁড়িয়েছে 29,000 সামথিং। ইয়েস, 29,000-এর মধ্যে কোথায় কী খরচা করছি সেটা আমি তোমাদের এবার এক এক করে ডিটেলসে বলি। আমি টোটাল এই 13 দিনে পেট্রোল ভরিয়েছি 7টা পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়েছি আমি টোটাল 7বার। প্রত্যেকবারই ফুল ট্যাঙ্ক করেছিলাম, একবার হয়তো আমি ফুল ট্যাঙ্ক করাইনি, তাতে আমার টোটাল পেট্রোল কস্ট লেগেছে 11,500 টাকা। ওকে, এবার আসি হোটেল খরচা। 11,500 টাকা তো পেট্রোলের খরচাটা তোমাদের বললাম, এবার আসি হোটেল খরচা। হোটেল খরচাটা আমি টোটাল 13 দিনে আমি টোটাল থেকেছি 11টা হোটেলে আমি নাইট স্টে করেছি। 11টা হোটেলে নাইট স্টের সাথে সাথে আমার টোটাল যে খরচাটা হয়েছে, মানে হোটেলের পেছনে আমার যে খরচাটা, সেটা হচ্ছে কোনো হোটেলে আমি 600 টাকাতেও ছিলাম, কোনো হোটেলে আমি 1000 টাকাতেও ছিলাম। তো সেই অ্যাভারেজ দিয়ে যদি আমি হিসাব করি, তোমরা হোটেল খরচার জন্য 1000 থেকে ম্যাক্সিমাম 1200, তার বেশি যাওয়ার দরকার নেই। আর আমারও খরচাটা সেম ওরকমই কিছু কাছাকাছি হয়েছে। তো 1000 থেকে 1200 টাকা, এটা যদি তোমরা সাথে কাউকে নিয়ে ট্রাভেল করো, সোলো ট্রাভেল না করো, তাহলে ডেফিনেটলি খরচাটা হাফ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা অনেক টাকা সেভ করতে পারবে। আর তারপরে আমি একদিন ক্যাম্পিং করেছিলাম, ক্যাম্পিংয়ের জন্য আমাকে ওখানে 500 পে করতে হয়েছিল। হোটেল খরচা 13,500 আর পেট্রোল খরচা হচ্ছে 11,500। আমার টোটাল ট্রিপের টুকটাক যে সমস্ত আমি খরচাগুলো করেছি, সেগুলোর সাথে সাথে কেদারনাথ থেকে কিছু জিনিসপত্র আমি কিনেছি, যেগুলো আমি আমার ক্লোজ লোকেদের জন্য যে গিফটগুলো কিনেছি, সেই সমস্ত গিফট আর সাথে মিসলিনিয়াস যত এক্সপেন্স রয়েছে সব কিছু মিলিয়ে আমার টোটাল 5,500 টাকা মতো লেগেছে, যেটা এক্সট্রা আর কি। হিসাব মতন 30,000 টাকায় আমি আমার সোলো ট্রিপটা 30,000 টাকায় কমপ্লিট করে এসেছি। আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, সোলো ট্রিপে গেলে তোমাকে একটু ক্যাশ বেশি ক্যারি করা উচিত, সাথে ক্যাশের সাথে সাথে তোমাকে একটা প্ল্যান ব্যাকআপ একটা কিছু অ্যামাউন্ট সাথে রাখা উচিত, যেটা তোমাকে কোনো রকম, যেটা তোমাকে কোনো অ্যাক্সিডেন্ট বা কোথাও তুমি ফেসে গেলে সেই টাকাটা দিয়ে তুমি কাজে লাগাতে পারো। এটা আমার পার্সোনাল সাজেশন, যে অ্যাটলিস্ট একটা মিনিমাম অ্যামাউন্ট সাথে ক্যারি করা উচিত। সবসময় অনলাইন বা কার্ডের ভরসা না থাকাটাই ভালো। এবার আসি আমি যে রুটটা আমি অ্যাভেল করেছিলাম, দিল্লি হয়ে যেহেতু আমি গেছি, দিল্লি হয়ে খুব কম লোকে ট্রাভেল করে, আমি ট্রাভেল করেছিলাম, যেটার দুটো রিজন। একটা হচ্ছে যমুনা এক্সপ্রেসও, তোমাদেরকে আগেও একটা ব্লগ আমি বলেছি যমুনা এক্সপ্রেসও, আর দ্বিতীয় হচ্ছে তোমার ফ্লাডের জন্য। দিল্লি হয় না, অ্যাকচুয়ালি দিল্লি প্রায় টাচ করেই আমি বেরিয়ে গেছিলাম, বিরাট হয়ে ঢুকেছিলাম আমি।
তো সেই ক্ষেত্রে আমাকে প্রায় 200 কিলোমিটার বেশি রাস্তা বের করতে হয়েছিল। কিন্তু তোমরা যদি চাও নৈনিতাল হয়ে মানে যেই রাস্তা হয়ে আমি ফিরেছি সেই রাস্তা হয়েও তোমরা কেদারনাথ যেতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের 200 থেকে 250 কিলোমিটার রাস্তা কম পড়বে। তো সেখানে তোমাদের আরও কিছু পয়সা সেভিংস হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের টাইমটা বেশি লাগতে পারে, কেননা ওই রাস্তাটা তোমার যাচ্ছে যেহেতু সিটির ভেতর দিয়ে যাওয়ার কারণে সময়টা একটু বেশি লাগতে পারে তোমাদের। আদারওয়াইজ রাস্তা খুবই ভালো, আমি ফেরার সময় রাস্তা খুবই ভালো রাস্তা পেয়েছি। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে প্রবলেম সারা বছর চলে, মানে সমস্ত রাস্তাতেই সারা বছর ধরেই কাজ চলে, কাজ না চললে রাস্তা মেনটেন থাকবে না, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেটা তোমাকে ধরে নিতেই হবে, কোন রাস্তা কখন কাজ চলছে সেটা তো কেউ জানে না। সাথে ন্যাশনাল হাইওয়েতেও হোল ইয়ার কাজ চলে, তো সেটাও একটা বড় ব্যাপার। ওকে, তো আশা করছি সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিতে পেরেছি, কোনো কিছু মিস করিনি। আরও কিছু ইনফরমেশন তোমাদের যদি লাগে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর সাথে সাথে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি সেখানেও তোমাদের সমস্ত রিপ্লাই দিয়ে দেবো। তো আমার এই টোটাল ট্রিপের ইনফরমেশন শেয়ার করা থেকে যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, সবার সাথে শেয়ার করো যারা আপকামিং ট্রিপ করতে যাচ্ছে বা কেদারনাথ করতে যায় বা সেই ট্রিপের জন্য কিছু যদি জানতে চায়, ডেফিনেটলি তাদের জন্য হয়তো একটা ইউজফুল হবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও। তো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ট্রিপে। তো টিল দেন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ইয়েস রেসপেক্ট ইউর কান্ট্রি। বাই।